প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শেখ নাসিমা আক্তার, সহকারী শিক্ষিকা, প্রভাতী শাখা, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আমি আজকে নবম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার থেকে একটি লেসন করাবো। আমাদের আজকের লেসন হচ্ছে ইউনিট 10 লেসন 4। এই লেসনটির নাম হচ্ছে দে হ্যাড ড্রিমস। আমরা এর আগে আরো একটি লেসন পড়েছি এই ইউনিটেরই, সেটি ছিল লেসন 3, যেখানে আমরা একজন মহিয়সী নারীর স্বপ্ন নিয়ে আমরা জেনেছি এবং তিনি ছিলেন প্রীতিলতা সেন, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে দেশের জন্য শহীদ হয়েছিলেন। আজকে আমরা এমনই একজন মহৎ ব্যক্তি সম্পর্কে জানব যার নাম হচ্ছে জহির রায়হান। তাহলে চলো আমরা জেনে নিচ্ছি জহির রায়হান কে ছিলেন এবং কি ছিল তার স্বপ্ন। সবাই পাঠ্য বই হাতে নাও। আমি তোমাদেরকে প্রথমে গল্পটি বাংলা অর্থ সহকারে রিডিং করে শোনাবো। জহির রায়হান was one of the most talented filmmakers in Bangladesh. জহির রায়হান ছিলেন বাংলাদেশে অতি মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম। He was born on 19 August 1935 in the village Mojupur in Feni district. তিনি 1935 সালের 19 আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। He was an active worker of the language movement. তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী। He was one of the 10 students to go out in a procession on 21 February 1952 despite a ban on such activities imposed by the authorities. জহির রায়হান ছিলেন 10 জন ছাত্রের মধ্যে একজন যারা 1952 সালের 21 ফেব্রুয়ারি কর্তৃপক্ষ কর্তৃক নিষেধাজ্ঞা অমান্য করে মিছিলে যোগদান করেছিলেন। অর্থাৎ সেই সময়ে পাকিস্তানিরা আমাদের দেশটাকে শাসন করছিল এবং তারা ওই সময়ে যে কোনো মিছিল অথবা যে কোনো মিটিং এই বিষয়গুলো নিষেধাজ্ঞা জারি করেছিল এবং যদি তারা এই নিষেধাজ্ঞা কেউ ভঙ্গ করে তাহলে তারা এর জন্য শাস্তির ব্যবস্থা রেখেছিল। আর ঠিক এমনটাই করেছিল জহির রায়হান সহ আরো কিছু ছাত্র বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনের জন্য বের হয়ে পড়েছিল এই কর্তৃপক্ষ কর্তৃক নিষেধাজ্ঞা অমান্য করে। আর সেই সময়টা ছিল 1952 সালের 21 ফেব্রুয়ারি। As a result, he and many others were arrested and taken to the prison. আর এই আইন ভঙ্গ করার কারণে এর ফলে তারা জহির রায়হান এবং আরো অনেকে গ্রেফতার হয়েছিল এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। Raihan was also present at the historical meeting of Amtola on 21 February 1952. জহির রায়হান 1952 সালের 21 ফেব্রুয়ারি আমতলায় একটি ঐতিহাসিক সভা হয়েছিল, তিনি সেই সভাতেও উপস্থিত ছিলেন। He also took part in the mass movement in 1969. তিনি 1969 সালের গণ আন্দোলনেও অংশ নিয়েছিলেন। In 1971 he joined the Liberation War এবং 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। All through his life, Johir Raihan dreamed of a democratic society, a society that would ensure freedom of speech. জহির রায়হান তার সারা জীবনে একটি স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নটি ছিল একটি গণতান্ত্রিক সমাজের এবং তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন যে সমাজটি হবে, অর্থাৎ যে সমাজে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, অর্থাৎ সেই সমাজ মানুষকে নিশ্চয়তা প্রদান করবে স্বাধীনভাবে কথা বলার। He had many dreams about our film industry too. তিনি আমাদের
চলচ্চিত্র শিল্প সম্পর্কেও তিনি এই চলচ্চিত্র শিল্পকে নিয়েও অনেক স্বপ্ন দেখেছেন। He made a legendary film জীবন থেকে নেয়া based on the language movement of 1952 এবং তিনি 1952 সালে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এই ভাষা আন্দোলনকে ভিত্তি করে তিনি একটি কিংবদন্তি তুল্য একটি ছায়াছবি নির্মাণ করেছিলেন এবং এই ছায়াছবিটির নাম ছিল জীবন থেকে নেয়া। It was a protest against the autocratic government then ruling our country. আর এই ছায়াছবিটিতে যে গল্পটি ছিল, যে বিষয়টিকে নিয়ে এই ছায়াছবিটি নির্মিত হয়েছিল, সেটি ছিল তৎকালীন সময়ে আমাদেরকে যে স্বৈর শাসকরা শাসন করছিল, অর্থাৎ স্বৈরাচারী সরকার শাসন করছিল, সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ। The family portrayed in that film symbolically represented East Pakistan. সেই ছবিতে বর্ণিত পরিবার ছিল পূর্ব পাকিস্তানের প্রতীক রূপে প্রতিনিধিত্ব। The family was ruled by an autocrat who had to go to prison for her conspiracy. আর এই ছবিটিতে কাহিনীটা ছিল এমন যে এই পরিবারটি একজন স্বৈরশাসক শাসন করছিল এবং তার ষড়যন্ত্রের কারণে তাকে অবশেষে কোথায় নেওয়া হয়েছিল? কারাগারে নেওয়া হয়েছিল। During the Liberation War in 1971, this film was shown outside Bangladesh. মুক্তিযুদ্ধের সময় 1971 সালে এই ছায়াছবিটি আমাদের বাংলাদেশের বাহিরে অন্যান্য দেশেও প্রদর্শন করা হয়েছিল। Celebrated filmmakers like সত্যজিৎ রায়, মৃণাল সেন and ঋতিক ঘটক appreciated the film. এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাগণ সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋতিক ঘটক এই ছায়াছবিটির ভূয়সী প্রশংসা করেন। অর্থাৎ মৃণাল সেন, সত্যজিৎ রায় এবং ঋতিক ঘটকের মতো এমন প্রখ্যাত ব্যক্তিরা অনেক পছন্দ করেছিলেন এই ছায়াছবিটি এবং অনেক প্রশংসা করেছিলেন। Raihan gave all the money the film made to the Freedom Fighters Trust. জহির রায়হান তিনি যে ছবিগুলো নির্মাণ করেছিলেন, সেই চলচ্চিত্রগুলো থেকে প্রদর্শন করার পর যে টাকা অর্জিত হয়েছিল, তিনি সেই চলচ্চিত্রের সেই টাকাগুলো তিনি সবগুলো বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ কল্যাণ তহবিল আছে সেই তহবিলে দান করেছেন। Besides his great documentary on Pakistani atrocities, Stop Genocide helped create world sentiment in favor of our liberation war. এছাড়া তিনি আরও করেছিলেন, আরেকটি কাজ করেছিলেন, পাকিস্তানের অত্যাচারের বিষয়ে তিনি একটি ডকুমেন্টারি করেছিলেন যার নাম ছিল স্টপ জেনোসাইড, অর্থাৎ গণহত্যা বন্ধ করো। এবং এই যে তিনি যে ডকুমেন্টারিটি তৈরি করেছিলেন, এই ডকুমেন্টারিটি বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে সহায়তা করেছিল। On 30 December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar. 30 ডিসেম্বর 1971 কোনো এক ব্যক্তি রায়হানকে মিরপুরের কোনো একটি ঠিকানার কথা বলেছিল যেখানে তার ভাইকে পাওয়া যেতে পারে, যার নাম ছিল, যিনি ছিলেন তার ভাই কে ছিলেন বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার, who had gone missing from 14 December 1971, যিনি 1971 সালে 14 ডিসেম্বর তিনি নিরুদ্দেশ হয়েছিলেন, অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the year. এবং যুদ্ধের শেষের দিকে পাকিস্তানি আর্মিরা এবং স্থানীয় কিছু সহযোগীরা সহযোগিতা করেছিল এই বিষয়ে পাকিস্তানিদেরকে, এবং তারা মিলে কায়সারকে অর্থাৎ শহীদুল্লাহ কায়সারকে তারা ধরে নিয়ে চলে গিয়েছিল এবং তাকে হত্যা করেছিল। Accordingly, Raihan left home to get his brother back, but he never returned. আর ওই ব্যক্তিটির খবর শুনে তিনি সেই অনুযায়ী ঘর থেকে বের হয়েছিলেন তার ভাইকে ফিরে আনার জন্য, কিন্তু তিনিও ফিরলেন না।
জহির রায়হানস dream was fulfilled. জহির রায়হানের স্বপ্ন পূর্ণ হয়েছিল. He could see the emergence of an independent Bangladesh, though he did not get back his brother. তিনি স্বাধীন বাংলাদেশের আবির্ভাব দেখেছিলেন, যদিও তিনি তার ভাইকে ফিরে আনতে পারেননি. And it's a pity that this dreamer could not live to see his dream come true. এবং এটি একটি দুর্ভাগ্য যে এই স্বপ্নদ্রষ্টা তার স্বপ্ন সত্যি পরিণত হওয়া দেখার জন্য বেঁচে থাকতে পারেনি. আমরা এতক্ষণ জহির রায়হান সম্পর্কে অনেক কিছু জানলাম, খুব ভালো লেগেছে. তো চলো আমরা এখন এই গল্পটি থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং বাংলা অর্থ ও সিনোনিম সম্পর্কে জেনে নিচ্ছি. Talented, মেধাবী. Synonym, brilliant, meritorious. Procession, মিছিল. Synonym, rally. Legendary, কিংবদন্তি তুল্য. Synonym, mentioned in stories from ancient times. Revolt, বিদ্রোহ. Synonym, protest. Appreciate, প্রশংসা করা, এবং এর সিনোনিম হচ্ছে praise. Collaborator, সহযোগী. Synonym, associate. Emergence, আবির্ভাব, এবং এর সিনোনিম হচ্ছে অ্যাডভেন্ট. এখন আমি তোমাদেরকে এই গল্পটি থেকে কিছু শব্দের অর্থ সিনোনিম লিখে দিয়েছি. এখন আমরা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষায় এসেছিল, এসএসসি পরীক্ষায় বোর্ড কোশ্চেন কিছু আমি তোমাদের সাথে এখন একটু আলোচনা করে নেব.
following words describes Johir best. A. Brilliant. B. Polite. C. Energetic. D. Revolutionary. Johir Ryan of the which of the following words describe Johir best? এখানে চারটি উত্তর দেওয়া হয়েছে, ব্রিলিয়ান্ট, পলাইট, এনার্জেটিক এবং রিভলিউশনারি। সঠিক উত্তর হবে রিভলিউশনারি। Stop genocide was A novel, B film, C documentary, এবং ডি ড্রামা। তোমাদের নিশ্চয় মনে আছে স্টপ জেনোসাইডটা ছিল কি ছিল? একটা ডকুমেন্টারি ছিল। In the passage, in নাম্বারটা হচ্ছে in the passage the word inception means A and B finish, C beginning, D conclusion. এর সঠিক উত্তর হবে beginning. প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন থিম ইন দ্য প্যাসেজ। এই গল্পটির মেইন থিমটা কি সেটা এখানে দেওয়া আছে। অ্যাবাউট জহিরস লাস্ট ডে, অ্যাবাউট জহিরস অ্যাক্টিভিটিস, অ্যাবাউট জহিরস লাইফ, অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন। সঠিক উত্তর হবে অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন।
Johir Rahan dash in Liberation War. A. Took part. B. Fled away. C. Escaped. D. Avoided. এর সঠিক উত্তর হবে took part. The film জীবন থেকে নেয়া is a symbol of A. barbarism, B. autocracy, C. revolt against autocratic government এবং D দেওয়া আছে brutalism. এর সঠিক উত্তর হবে revolt against autocratic government. জীবন থেকে নেয়া is based on the mass movement, the freedom fight, the liberation war, D. the language movement. লাস্টের প্রশ্নটি কি সেটা হচ্ছে জীবন থেকে নেয়া is based on A. the mass movement, B. the freedom fight, C. the liberation war এবং D দেওয়া আছে the language movement. এর সঠিক উত্তর হবে the language movement. তাহলে আজকে আমরা আরো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানলাম, জহির রায়হান, যিনি দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন এবং দেশের জন্য অনেক অবদান রেখেছেন। তো আমরা আশা করি এখান থেকে এই গল্পটি থেকে আর যে তোমাদের পরীক্ষার এমসিকিউ প্রশ্নগুলো হবে তোমরা ভালোভাবে দিতে সক্ষম হবে। আর এর জন্য তোমরা এই গল্পটি আবার 2-3 বার পড়ে নিবে, তাহলেই তোমাদের আরো ভালো করে তোমাদের এই গল্পটি সম্পর্কে জানা হয়ে যাবে। তো আজকে আর হচ্ছে না, ক্লাস করাচ্ছি না, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার আরেকটি ক্লাস নিয়ে এসে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের স্বপ্নগুলি সুন্দর হোক এবং দেশকে নিয়ে ভাবো, দেশকে ভালোবাসো, তাহলে আমাদের এই দেশটি অনেক সুন্দর হবে এবং আমাদের দেশ আরো অনেক উন্নত হবে। এই শুভকামনায় বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।